আজ 22 জুলাই বুধবার বিকেল 5টায় জাহিদ হোসেন আছি এডিটর স্পিকে জানিয়ে দিচ্ছি শিরোনাম। মিয়ানমার থেকে ফিরল 155 বাংলাদেশি, শনাক্ত হওয়া আরও 373 জন ফিরবে আগামী সপ্তাহে। ছাত্রলীগ নেতা সুফিয়ান হত্যা চেষ্টা মামলায় চট্টগ্রামের মেয়র নাসির ও সাংসদ নিজাম হাজারী সহ 18 জন খালাস। দুর্ঘটনা রোধে মহাসড়কে অটোরিকশা বন্ধের সিদ্ধান্ত, ঝুঁকিপূর্ণ এলাকায় সড়ক বিভাজন নির্মাণের ঘোষণা। জিপিএ 5 পেয়েও কলেজে ভর্তি হতে পারেনি 328 শিক্ষার্থী, অনলাইন পদ্ধতি ত্রুটির কারণ বলছে বিশেষজ্ঞরা। চট্টগ্রাম টেস্টে ভালো জবাব দিচ্ছে বাংলাদেশ, তামিম ও মাহমুদুল্লাহর অর্ধশতকে বড় সংগ্রহের পথে টাইগাররা। ঈদে সিনেমা দেখতে দর্শকদের ভিড়, আশার আলো দেখছেন প্রযোজকরা, ফিরছে লগ্নির টাকা। মিয়ানমারের জলসীমায় উদ্ধার 155 জন বাংলাদেশি, দেশে ফিরেছে। ঘুমধুম সীমান্তের ওপারে মিয়ানমারের ঢেকি বনিয়া ক্যাম্পে পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে ফেরত দেওয়া হয়। বৈঠকে 10 সদস্যের বিজিবি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন 17 বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রবিউল ইসলাম। গত 8 জুন প্রথম দফায় 150 জনকে ফেরত দেয় মিয়ানমার, 19 জুন দ্বিতীয় দফায় ফেরত দেয় 37 জনকে, আজ আরও 155 জনকে ফেরত দিল তারা। এছাড়া মিয়ানমারে শনাক্ত আরও 373 জন বাংলাদেশিকে আগামী সপ্তাহে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছে আন্তর্জাতিক অভিবাসী সংস্থা IOM। তাদের নিরাপত্তার কথা ভেবেই আমরা সরকারকে সাজেস্ট করেছি যে শুক্রবার দিন সকাল থেকে যাতে তাদের বাড়ি ফেরত যাওয়ার প্রক্রিয়াটা শুরু হয়। এর মধ্যে তাদের যেটুকু দেখাশোনা করার দায়িত্ব, তাদের খাওয়া দাওয়া, যদি চিকিৎসার কোনো প্রয়োজন হয়, আমরা রেড ক্রিসেন্টকেও এখানে ইনভলভ করেছি। তারা যদি বাড়িতে ফোন করার প্রয়োজন হয়, বৃহস্পতিবারে সরকারের অনুমতি থাকলে তখনই তারা ফোন টোন করতে পারবেন, যোগাযোগ করতে পারবেন। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কাজী আবুল কালাম। বিস্তারিত জানবো তার কাছে। স্বাগত কাজী আবুল কালাম। আমরা জানি যে বেশ কয়েকদিন যাবতই, বলা যায় যে কয়েক মাস যাবতই মিয়ানমার, থাইল্যান্ড এবং আমাদের পার্শ্ববর্তী বেশ কয়েকটি দেশ থেকে বাংলাদেশের নাগরিকদেরকে ফেরত পাঠানো হচ্ছে। বিশেষ করে মিয়ানমার থেকেই আমরা তাদেরকে আনছি, যদিও তারা থাইল্যান্ড সীমান্ত উপকূল থেকে আটক হয়েছিলেন বা সমুদ্রে তাদেরকে পাওয়া গিয়েছে। তো এই যে বাংলাদেশ থেকে মানুষরা যাচ্ছেন এবং তাদেরকে ফেরত নিয়ে আসা হচ্ছে, এই পুরো প্রক্রিয়াটাতে আন্তর্জাতিক সংস্থাগুলির সঙ্গে আপনাদের কোনো যোগাযোগ বা লিয়াজও হচ্ছে কিনা? জি, যারা আসলে এরকম অবৈধভাবে বিভিন্ন দেশে পাড়ি জমিয়েছে বা যাবার চেষ্টা করছে, তাদের জাতীয়তা শনাক্ত করার পরে যে দেশে ফেরত আনার প্রক্রিয়ায় আন্তর্জাতিক শ্রম সংস্থা IOM সরাসরি সম্পৃক্ত আছে। তাদের সঙ্গে যোগাযোগের আমাদের রয়েছে এবং এই সমস্ত কর্মীদেরকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে তারা সর্বতোভাবে সহযোগিতা করছে। তবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় মূলত নিরাপদ অভিবাসন এবং বৈধভাবে যাতে মানুষ যেতে পারে সেই বিষয়গুলো দেখে থাকে এবং এই বৈধভাবে বিদেশে যাওয়ার বেশ অনেকগুলো প্রক্রিয়া রয়েছে। বিশেষ করে বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন 2013 প্রণয়নের পরে পুরো অভিবাসন ব্যবস্থাপনায় একটি সামগ্রিক পরিবর্তন এসেছে বলে আমরা মনে করি এবং এর মাধ্যমে বিদেশের বিভিন্ন দেশে চাহিদার ভিত্তিতে কর্মীরা বৈধভাবে যাচ্ছে। তবে এ ধরনের অবৈধ যে ব্যবস্থায় যারা যাচ্ছে তাদের বিষয়ে আমাদের আইন এবং যে আইনটির উল্লেখ করলাম এবং মানব পাচার আইন, এই উভয় আইনের মাধ্যমে এই অবৈধভাবে যাওয়ার বিষয়টাকে প্রতিরোধ করার জন্য বিভিন্ন সংস্থা, আমাদের মন্ত্রণালয় সহ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় সহ সম্মিলিতভাবে একটি প্রচেষ্টা গ্রহণ করা হচ্ছে।
জনাব আবুল কালাম, আমরা জানি যে মানুষের মধ্যে যে এই ধরনের সচেতনতা থাকা প্রয়োজন, এই যে বিপজ্জনক পথে বিদেশে যাচ্ছে সেই সচেতনতার অভাব দেখা যাচ্ছে। তো এই যে বিপজ্জনক পথে বিদেশে যাওয়ার ঝুঁকি, এইটি সম্পর্কে মানুষকে সচেতন করার ক্ষেত্রে আপনাদের কোনো কিছু করণীয় আছে কিনা, বা ইতিমধ্যেই এই ব্যাপারে আপনাদের কোনো উদ্যোগ নিয়েছেন কিনা আপনারা? জি, অবশ্যই এই বিষয়ে কার্যক্রম গ্রহণ করা হয়েছে এবং ভবিষ্যতেও হবে। বিশেষ করে আমরা প্রতিটি জেলায় জেলা প্রশাসক মহোদয়কে এই বিষয়ে সচেতনতার জন্য অনুরোধ করে পত্র দিয়েছি এবং আগামী 28-29 তারিখে জেলা প্রশাসকদের সম্মেলন ঢাকায় অনুষ্ঠিত হবে। সেখানেও তাদেরকে আমরা বিস্তারিতভাবে এই বিষয়ে কী করণীয় সেগুলো সম্পর্কে অবহিত করব। বিশেষ করে আমাদের মন্ত্রণালয়ের অধীনে যে জনশক্তি কর্মসংস্থান এবং প্রশিক্ষণ ব্যুরো অর্থাৎ বিএমইটি নামে পরিচিত, সেই বিএমইটির অধীনে 42টি জেলা কর্মসংস্থান অফিস বিভিন্ন জেলায় কর্মরত আছে। তাদের মাধ্যমেই কিন্তু সচেতনতার কার্যক্রমটি নিয়মিতভাবে চলছে। এর পাশাপাশি যে সকল বেসরকারি সংগঠন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে সম্পৃক্ত বা যারা তৃণমূল পর্যায়ে অভিবাসী কর্মীদেরকে সচেতন করে তোলেন, তাদের সঙ্গেও আমাদের মন্ত্রণালয়ের একটি পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে একদম তৃণমূল পর্যায়ে যারা বিদেশে যেতে চান, অভিবাসন করতে চান প্রত্যাশী, সেই সমস্ত কর্মীদেরকেও সঠিকভাবে কিভাবে বিদেশে যেতে হয় সে বিষয়গুলো জানানো হচ্ছে এবং আরও ব্যাপক পরিসরেও আমরা বিভিন্ন সচেতনতামূলক ডকুড্রামা বা সচেতনতামূলক যদি কোনো ফিলার এরকমও প্রস্তুতি আমরা গ্রহণ করছি, যার মাধ্যমে বিদেশগামী কর্মীদেরকে সঠিক তথ্য প্রদান করা যায় এবং তারা সচেতন হয়ে বৈধ অভিবাসন যাতে করতে পারে সেই ব্যবস্থা করার উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। কাজী আবুল কালাম, আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। এডিটর স্পিকে নিচ্ছি ছোট্ট বিরতি, ফিরছি 40 সেকেন্ড পর।